অবশেষে বহু প্রতীক্ষার অবসান। শনিবার উদ্বোধন হতে চলেছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বিচারপতি এবং উত্তরবঙ্গের বিভিন্ন আদালতের বিচারপতিরাও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শুক্রবারে শেষ পর্যায়ে প্রস্তুতি খতিয়ে দেখতে জলপাইগুড়িতে হাজির হয়েছেন রায়গঞ্জে রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ নিয়ে কি বললেন তিনি দেখাবো, কিন্তু তার আগে আরো একবার জানিয়ে রাখি, অবশেষে বহু প্রতীক্ষার অবসান। শনিবার উদ্বোধন হতে চলেছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ বিষয়ে আইনমন্ত্রী মলয় ঘটক কি বললেন দেখুন। আমাদের ভারতবর্ষের প্রধান বিচারপতি তিনি আসছেন। জলপাইগুড়ির যে সার্কিট বেঞ্চ, কলকাতা হাইকোর্টের যে সার্কিট বেঞ্চ, সেই সার্কিট বেঞ্চে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি সঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের বেশ কিছু বিচারপতি এবং কলকাতা হাইকোর্টের প্রায় সমস্ত বিচারপতিরা উপস্থিত থাকবেন। সর্বোপরি উত্তরের যতগুলো জেলা আছে, যেমন কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আমাদের আলিপুরদুয়ার বা দিনাজপুর, সমস্ত বার অ্যাসোসিয়েশনের যারা আমাদের অ্যাডভোকেটস, তারাও কিন্তু আগামীকাল তাদের নিমন্ত্রণ জানানো হয়েছে, তারা থাকবেন। এবং এটা আমাদের রাজ্যের জন্য একটা ঐতিহাসিক দিন এবং এটা সম্ভব হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তিনি যেভাবে প্রায় 500 কোটি টাকা খরচা করে এখানে সার্কিট বেঞ্চটা তৈরি করেছেন, এবং এই যে সার্কিট বেঞ্চ আপনারা সকলেই জানেন, এই সার্কিট বেঞ্চের পিছনে একটা বিরাট ইতিহাস আছে। এই সার্কিট বেঞ্চ নিয়ে অনেক লড়াই হয়েছে, অনেক যুদ্ধ হয়েছে, অনেকের প্রাণ গিয়েছে, অনেকে জেল খেটেছে, কিন্তু সেই সার্কিট বেঞ্চ বামফ্রন্ট সরকারের সময় হয়নি এবং বামফ্রন্ট সরকার চ্যাপ্টার ক্লোজ করে দিয়েছিলেন। সেই চ্যাপ্টার ওপেন করে যে সার্কিট বেঞ্চ এখানে তৈরি হওয়া সম্ভব, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছেন। এবং 10খানা কোর্ট এখানে রেডি করা আছে, 13টা কোর্ট, চিফ জাস্টিসের কোর্ট নিয়ে। তার মধ্যে 4টে কোর্ট ইমিডিয়েটলি চালু হবে, তার মধ্যে একটা ডিভিশন বেঞ্চও থাকবে। এছাড়াও এখানে 10টা বাংলো জাজ সাহেবদের জন্য করা হয়েছে এবং প্রচুর কোয়ার্টার যারা স্টাফ তাদের জন্য তৈরি হয়েছে। এটা একটা মডেল কোর্ট। ভারতবর্ষে এই ধরনের কোর্ট আমার মনে হয় না কোথাও আছে কিনা। এবং এত সুন্দর আর্কিটেকচার, যেটা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে পিডব্লিউডি দপ্তরের থেকে এখানে কাজটা করা হয়েছে এবং আমাদের আইন দপ্তর থেকে প্রতিনিয়ত আমরা এটা মনিটর করেছি। আমিও টেম্পোরারি বেঞ্চ যখন হয় তখন হয়তো প্রায় 50 বার এসেছিলাম যে কীভাবে চালু করা যায়। মাননীয় মুখ্যমন্ত্রী যখনই বলেছেন আমি তখনই দৌড়ে এসেছি উত্তরবঙ্গে। এবং আজকে সবথেকে বড় যেটা পাওনা, সেটা হচ্ছে সমস্ত স্বপ্ন যেটা ছিল সেটা আগামীকাল সার্থক হতে চলেছে। আপাতত কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং। পরবর্তীকালে যত যেভাবে হবে, মালদার মাঝে আরও 2টো জেলা আছে, 2 দিনাজপুর আছে। পরবর্তীকালে কোর্ট যেভাবে মনে করবে কোন এরিয়াটা অ্যাড হবে না হবে, এটা কোর্ট ঠিক করে থাকবে। যেভাবে হাইকোর্টের থেকে আমাদের কাছে সুপারিশ আসবে, আমরা নিশ্চয়ই সেটা পরবর্তীকালে। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স।
একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার N160 আপনাদের স্বপ্ন পূরণের জন্য প্রস্তুত। সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি। মাত্র 5,999 টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ। এছাড়াও থাকছে 6,000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং 10 বছরের ওয়ারেন্টি ও 2 বছর ফ্রি সার্ভিসের সুবিধা। সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ। তাই আজই আসুন বাজাজ হুইলসে। আমাদের ঠিকানা পূর্ব অশোকপল্লী, পুরনো জাতীয় সড়কের পাশে, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। এখন আর চার দেওয়ালের ভেতরে নয়, এবার সরাসরি আপনার মুখোমুখি। এবার আপনার আমার সমস্যার হবে চিরুনি তল্লাশি। রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর 3টায়। যে কথা কেউ বলে না, যেদিকে কেউ তাকায় না, গভীর থেকে আরো গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা। কারোর দাবেদারি নয়। আমি সত্যান্বেষী, আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র ভারত টিভিতে।